আচ্ছা, আপনি কি গাছ পছন্দ করেন? ফুল, লতাপাতা, প্রকৃতির সাথে কি আপনার বন্ধুত্ব খুবই নিবিড়? কিংবা বন্ধুত্ব করতে চান? চিনতে চান নতুন গাছ, ফুল কিংবা পাতা? তাহলে একটা বইয়ের কথা বলি, এটা আগের দিন বলেছিলাম, প্ল্যান্টস অফ বাংলাদেশ। এই বইটা আপনার বন্ধু হতে পারে, আপনার সাথী হতে পারে। আপনি যদি কোথাও বেড়াতে যান, কোনো বন জঙ্গলে যদি ঘুরতে চান এবং সেখানে গিয়ে নতুন নতুন গাছ চিনতে চান, তাহলে এইটা আপনার একেবারে অভিধানের কাজ করবে। বইটা হাতে নিলেও এক ধরনের আনন্দ হয়, একদম মজা লাগে। মানে দেখার যে আনন্দ, যে চোখের আনন্দ, সেই আনন্দটা আপনাকে দেবে এবং বইয়ের পাতা উল্টাতে সাহায্য করবে। আর এই বইতে নানা ভাগ করা আছে, এই ভাগগুলো আপনি দেখতে পাবেন, নতুন নতুন গাছের নাম জানতে পারবেন, তাদের বৈজ্ঞানিক নাম জানতে পারবেন। এই 519 পৃষ্ঠায় 10,000 ছবিকে ধরা হয়েছে। এটা অনেকটা একটা ক্যাটলগের মতো। লেখা খুবই কম, নেই বললেই হয়। শুধুমাত্র গাছের নাম আছে এবং ভিতরের যে লেখাটা আছে সেখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই লেখা আছে। এই 10,000 ছবির মধ্যে 5,000 ছবি জেকব নিজেই তুলেছেন। শুরুতেই দুটো পৃষ্ঠার মধ্যে তিনি রেখেছেন একদিকে প্ল্যান্ট কি আর একদিকে মেজর ফ্যামিলিজ। মেজর ফ্যামিলিজের মধ্যে তিনি কুইক রেফারেন্স বলছেন, সেখানে বলছেন যে 84% অফ অল স্পিসিস আর ইন দিস মেজর ফ্যামিলিজ, কনসাল্ট ইন্ডেক্স ফর আদার ফ্যামিলিজ। অতএব তিনি ওইভাবে এইগুলো সাজিয়েছেন, একেবারে খুব সুন্দর করে এখানে আছে। আর এপাশের পাতা যেটা মানে প্ল্যান্ট কি, সেখানে ডিস্টিংটিভ ফ্যামিলিজ তিনি বলছেন, পাম, ব্যাম্বু, গ্রাস, ফার্ন। আর অ্যাকোয়াটিকের মধ্যে তিনি ফ্লোটিং লিফ, সাবমার্জড, এমার্জেন্ট এটা আছে। আবার হ্যাবিটের মধ্যে আছে এপিফাইট। এরপর সেইটার মধ্যে আপনি ভাইন, গ্রাস লাইক হার্ব, রোজেট হার্ব, আদার হার্ব, শ্রাব, ট্রি এগুলো ভাগ করেছেন। আর এক্সট্রাজের মধ্যে ম্যানগ্রোভ, ক্যাকটাস আর বাজার, এইভাবে এগুলো ভাগ করা হয়েছে। এই বইটা আহ, সমস্ত অলঙ্করণ বা গ্রাফিক্স, সমস্ত ডিজাইন, সব কিছু করেছেন হচ্ছে জেকব নিজে। এই প্ল্যান্টস অফ বাংলাদেশ, এই বইটা করতে জেকব বলেছেন যে তার 6 বছর সময় লেগেছে। বইয়ের যেদিন মোড়ক উন্মোচন হয়, সেদিন তার সাথে কথা হচ্ছিল। জেকবকে আমি অনেক দিন ধরে চিনি, অনেক বছর ধরে চিনি। সেই চেনাটা হচ্ছে অশরীরী জেকবকে চেনা। তার সম্বন্ধে জেনেছি, আহ, তার বন্ধুরা আমার বন্ধু, অতএব তার সম্বন্ধে নানা ধরনের তথ্য আমি পেয়েছি। কিন্তু শরীরী জেকবকে আমি চিনলাম মোড়ক উন্মোচনের দিন। সেদিন তার সাথে কথা হলো, অনেক বিষয় আলোচনা হলো। জেকবের সাথে ইন্টারাকশন বলতে গেলে প্রতিদিনই হয়, কারণ আমরা যারা প্রথম আলোতে কাজ করি, জেকবের তৈরি ফন্ট সূর্য ফন্ট ব্যবহার করি, প্রতিদিনই আমাদের ব্যবহার করতে হয়, অর্থাৎ হাজার হাজার শব্দ আমাদের লিখতে হয়। তো সেই জেকবকে আমি চিনি এবং জেকবের একটা আহ, প্রতিষ্ঠানও আছে বাংলা ফন্ট নিয়ে। এছাড়া তিনি একজন গ্রাফিক ডিজাইনার, একদম একেবারে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একজন গ্রাফিক ডিজাইনার। সেটা এই বইটা যদি আপনি হাতে নেন, সেই বই হাতে নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার তিনি। এই বইতে এত নিখুঁতভাবে পৃষ্ঠাগুলো তিনি ধরেছেন যে বলা যায় না আসলে। এই বইটা খুবই হ্যান্ডি একটা বই, এই জন্যই যে আপনি যদি কোথাও যেতে চান, কোনো বন জঙ্গলে যেতে চান, সেখানে গাছ কিনতে চান, তাহলে এই বইটা আপনার ব্যাগে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। তবে পাঠক হিসেবে আমার মনে হয়েছে একটা কফি টেবিল বই হলে খুব ভালো হতো। সেটা অন্য আর এক প্রসঙ্গ, সে প্রসঙ্গ না। বরঞ্চ এই বইটা যেভাবে ছাপা হয়েছে বা যেভাবে আছে, সেইটা প্রশংসা করতেই হয়। এবং এই বইটা করার মতো এরকম একটা চমৎকার বইয়ের মানে শুধু চমৎকার না, ভীষণই নান্দনিক একটা বই, খুবই কার্যকর একটা বই। এবং এই যে বইয়ের ছাপা, বাঁধাই, এটা অবশ্যই পেপার ব্যাক, ছাপা, বাঁধাই এবং সব কিছুর ক্ষেত্রে প্রশংসা করতেই হবে নিমফিয়া পাবলিকেশনকে এরম একটা বই উপহার দেওয়ার জন্যে। পরিশেষে বলি, সবাই ভালো থাকবেন, সবুজে থাকবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন। আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই, তাহলে আমরা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো।